আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ব্রাইটেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একেবারে নিউবি যারা আর কি, আহ, আপনি ধরেন যে আজকে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন এবং সেই ওয়েবসাইট আজকেই প্রথম পোস্ট দিবেন এরকম চিন্তা ভাবনা আছে বা প্রথম আর্টিকেল লিখবেন। তো আসলে সবার আগে যারা নিউবি আছে তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে তার জন্য কি করা দরকার, যে প্রথমে কিওয়ার্ড রিসার্চটা কেমন হবে বা আসলে কিভাবে সেই কিওয়ার্ডগুলো খুঁজে পাবে তার নিশের, এবং কোন কোন ধরনের কিওয়ার্ড পোস্ট করব, এইসব চিন্তা ভাবনা তার প্রাথমিক দিকে তাকে একটা কনফিউশনের মধ্যে ফেলা দেয়। তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্যই যারা একেবারে নিউবি, মাত্র একটা সাইট যারা তৈরি করছে এবং সেই সাইডে একেবারে শুরুতেই কন্টেন্ট দিবে, কন্টেন্টগুলো কিভাবে দিবে বা আজকে থেকে ধরেন আগামী 3 মাস কিভাবে কন্টেন্ট দিবে, ওইটা নিয়ে একটা ছোট্ট একটা গাইডলাইন। যারা এক্সপার্ট আছেন তাদের জন্য আসলে না, এক একজনের মেথড এক এক রকম। তো আমি কিভাবে কাজ করি আসলে, বা আমি কি করি একেবারে আমার নতুন সাইটগুলোর জন্য, সেটা আজকে দেখানোর চেষ্টা করবো আর কি এই ভিডিওতে। তো আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে স্যামরাসে চলে আসব এবং অ্যামাজন একটা ট্যাব নেব। আমি আসলে একটা র্যান্ডম একটা প্রোডাক্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তা আমি প্রথমে যে কাজটা করি যে আমি একটা কিচেন নিশে একটা সাইট বানাইলাম এবং বানানোর পর আমি চিন্তা করি যে এই কিচেন ডিশের সাইটটাতে কোন কোন একটা প্রোডাক্ট, কিচেন ডিশে তো হাজার হাজার প্রোডাক্ট আছে, যে কোন একটা প্রোডাক্টকে আমি টার্গেট করি যে এই প্রোডাক্টটা নিয়ে প্রথমে শুরু করব এবং এই প্রোডাক্টটার রিলেভেন্ট, এই প্রোডাক্টটার সাথে কানেক্টেড এরকম কিছু কিওয়ার্ড নেওয়া। তো প্রথমে আমি কি করব, প্রথম হচ্ছে দেখেন এই যে এই প্রোডাক্টটা হচ্ছে এয়ার ফেয়ার, ব্র্যান্ডটার নাম হচ্ছে নিনজা। আচ্ছা, যাই হোক, আমরা এয়ার ফেয়ার হচ্ছে মূলত প্রোডাক্টটার নাম। এই প্রোডাক্ট নেমটা আমরা কপি করে নিয়ে সেমরাসে আমরা সার্চ দিই, দেখি এই প্রোডাক্টটার কি কি আছে। প্রথমে আমি শুরুতেই যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা কি বলে, একটা শুরুর দিকের একটা ওয়েবসাইটের জন্য আমি প্রথমে প্রথম 1 মাস শুধু ইনফো আর্টিকেল দিব, একেবারে প্রথম 1 মাস শুধু ইনফো আর্টিকেল। কিন্তু কেমন টাইপের ইনফো আর্টিকেল, এটা হচ্ছে মেন কথা। দেখেন, আমাদের টার্গেট যেহেতু বিং, অর্থাৎ আমি যেহেতু বিং এ র্যাঙ্ক করাইতে চাইতেছি, শুরুতেই আমাদের টার্গেট বিং। আমরা কি বলে গুগলে যাইতে চাই না বা গুগলে আমাদের আসলে টার্গেট না। হ্যাঁ, আমরা গুগলে সবকিছু করব, কিন্তু আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে বিং এ র্যাঙ্ক করানো এবং বিং থেকে কিছু ট্রাফিক জেনারেট করা, এবং কিছু সেল নিয়ে আসা অ্যামাজন রিভিউতে। তো যাই হোক, আমি প্রথমে কি করব, প্রথম এই ইনক্লুড কিওয়ার্ডে গিয়ে হাউ দিব। অর্থাৎ আমরা হাউ টু টাইপের যেই কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোই হচ্ছে আমার প্রথম একেবারে আর্টিকেল, মানে আমার ব্র্যান্ড নিউ যেই সাইটটা, ওই সাইটটার একেবারে প্রথম আর্টিকেলই হবে হচ্ছে এই হাউ টু টাইপের আর্টিকেল। ঠিক আছে? তো একে আমি সচরাচর এই কাজটা করি। অনেকেই অনেকভাবে করতে পারে। তা আমি কি করব, আমি হচ্ছে একেবারে লো কম্পিটিটিভ কিছু কিওয়ার্ড নিব। এখানে আমরা ভেরি ইজি দিয়ে দিই, কাস্টম দিই 0 to 10 কেডিজ আছে, 0 to 10 এরকম কিছু কিওয়ার্ড আমি এখান থেকে নিয়ে নিব। তো এখানে কেডিটা 0 to 10 দিয়ে দিলাম এবং একটু লং টেল নেওয়া যায়, যদিও এখানে 0 to 10 দিলে এইভাবে যে কিওয়ার্ডগুলো আসবে সেগুলো লং টেলই। তো এখানে কিওয়ার্ড কি, আমি এখানে তো অনেকগুলো কিওয়ার্ড আসছে, 677টা কিওয়ার্ড আসছে। আমি কি 677টা কিওয়ার্ড নিব কিনা, আসলে শুরুতেই তো বাল্ক করা যাবে না, একটা সাইডে একেবারে এখন বর্তমানে যেই আপডেট, বিঙে কিছুদিন আগে আপডেট দিল, এরপরে মনে হয় না একেবারে শুরুতেই বাল্ক করলে আসলে ভালো কাজ হবে, বা সব সময়ের জন্যই প্রথমে আসলে বাল্ক করাটা ঠিক না। আপনি ধীরে সুস্থে একটা দুইটা করে আর্টিকেল দেন, প্রথম 1 মাস এভাবে কাটান, যখন এটা একটু স্টেবল হবে তখন আর একটু বেশি আর্টিকেল দিলেন, এভাবে আস্তে আস্তে আগানো। তো যাই হোক, আমি কি করব সেটা ধাপে ধাপে বলতেছি। তো প্রথমে যে কাজটা করব যে আমি এখান থেকে কিছু প্রবলেম সলভিং কিওয়ার্ড নিব, যেগুলো আসলে মানুষের সমস্যার সমাধান করে। ধরেন এই এয়ার ফায়ার নিয়ে কোনো একটা সমস্যা এবং সেটার সমাধান, এই এইরকম টাইপের কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে চুজ করব। তো প্রথমে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে যে হাউ টু মেক টোস্ট ইন এয়ার ফায়ার, কিভাবে এয়ার ফায়ারে টোস্ট করা যায়। তো এটা আমরা নিতে পারি একটা প্রবলেম সলভিং
বা গাইডলাইন বা রেসিপি টাইপের একটা কিওয়ার্ড। এরপরে আছে হাউ লং টু কুক পোর্ক, এটা আমরা নিব না, এটা দরকার নাই। হাউ লং টু কুক ফ্রোজেন স্যালমন ইন এয়ার ফ্রায়ার, এটাও একটা প্রবলেম সলভিং কিওয়ার্ড। তারপর হাউ টু মেক টর্টিলা চিপস in air fryer, how to cook biscuit in air fryer, how to cook turkey bacon in air fryer, how to toast in Bengal in air fryer। কিন্তু আমাদের একটু ইন্টেন্টটা আসলে খেয়াল করতে হবে সবসময়। একটা কিওয়ার্ড নেওয়ার সময় সবার আগে চিন্তা করবেন যে আপনি যদি ইউজার হইতেন, ইউজারের চিন্তা করে ভাববেন, ইউজারের মতো করে ভাববেন যে আপনি যদি ইউজার হতেন আর এরকম কিওয়ার্ড দিয়ে কি আপনি সার্চ করতেন কিনা, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা, কিওয়ার্ডের ভাষাটা আসলে স্মুথ কিনা। এলোমেলো হইলে আসলে ওইটা বাদ দেওয়াটাই উচিত, স্মুথ কিনা। আর প্রথম দিকে মানে আর্টিকেলগুলা একটু ভালো কিওয়ার্ডে, একটু ফ্রেশ কিওয়ার্ডে দেওয়া, এটাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। এরপরে দেখি আমরা এখানে আর কি কি নিতে পারি। এটা দেখি হাউ লং টু কুক তুর্কি বেস্ট, এটা আমরা করি। হাউ লং টু হাউ টু কুক ফ্রোজেন হার্স ব্রোঞ্জ ইন এয়ার ফ্রায়ার, এটা নিলাম আমরা। ধরেন এখান থেকে আপনার যেগুলো আসলে ভাল লাগবে, যেগুলো মনে হবে যে না এই কিওয়ার্ডগুলো নিয়ে একটু কাজ করা যায়, তবে যেগুলো একটু ওয়ার্ড বেশি লং টেল সেগুলা বেশি চুজ করলে বেশি ভালো হবে। প্রথম দিকে আমাদের কাজ হচ্ছে যে খুবই কি বলে টু দ্য পয়েন্ট কিছু কিওয়ার্ড, যেগুলা অত বেশি কম্পিটিটিভ না, চাইলে সহজেই আর কি র্যাঙ্ক করা যায়, এরকম কিছু কিওয়ার্ড আসলে নিয়ে নেওয়া। তো এরকমভাবে এখান থেকে আপনি প্রথম দিকে আপনি কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি এখান থেকে আসলে দেখানোর জন্য আপনাকে আসলে দেখাই দিয়েছি, যেটা যে এখান থেকে এরকম এখানে যেই 600-700 কিওয়ার্ড আছে, এখান থেকে ধরে আপনি 40-50টা কিওয়ার্ড নিলেন, নিয়ে তারপরে প্রতিদিন আপনি একটা করে কিওয়ার্ড বা দুইটা করে কিওয়ার্ড, 12 ঘন্টা অন্তর দুইটা করে কিওয়ার্ড দিলেন, এরকম যে একটা বা দুইটা কিওয়ার্ড দিলেন। এটা হচ্ছে হাউ টু, যে কিওয়ার্ডগুলো সেখানে হাউ টু টাইপের এই কিওয়ার্ডগুলো নিলেন। এরপরে আরেকটা দিকে যাবেন আপনি। এই হাউটা যখন আপনার নেওয়া শেষ হবে তখন আপনি আরেকটা দিকে যাবেন, সেটা হচ্ছে যে আপনি আর দিয়ে কিছু কিওয়ার্ড খুঁজবেন। এখানে লিখবেন আর, আর দিয়ে কিছু কিওয়ার্ড খুঁজবেন। দেখেন আর দিয়ে এখানে 5টা কিওয়ার্ড আছে, এখান থেকে আমরা কোনো কিওয়ার্ড নিতে পারি কিনা। এই যে দেখেন আর সিরামিক বলস এয়ার ফ্রায়ার সেফ, ইন এয়ার ফ্রায়ার সেফ হওয়া উচিত ছিল। এবার হোয়াট ডিশ আর এয়ার ফ্রায়ার সেফ, এই কিওয়ার্ডটা নিতে পারেন, লাস্টের কিওয়ার্ডটা। তো এরকম আসলে এখান থেকে যদি কিছু ভালো কিওয়ার্ড লাগে, ভালো লাগে, সেখান থেকে আসলে কিছু কিওয়ার্ড নিয়ে নেবেন। তো এই যে আর এবং হাউ, এই দুইটা টাইপের কিওয়ার্ড আমি মনে করি যে শুরুর দিকে এটা খুবই ভালো কাজ করে, বিশেষ করে বিংয়ের জন্য। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা আর কি মনে হয়। তো আপনি এই হাউ এবং আর যেই দুই টাইপের কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলা নিয়ে আপনি আর্টিকেল লেখা শুরু করলেন। এরপরে এই জিনিসটা কতদিন চালাইবেন, এই যে হাউ এবং আর দিয়ে এরকম একটার পর একটা প্রোডাক্ট দিয়ে দিয়ে খুঁজবেন। আপনার একটা প্রোডাক্টে 40টা কিওয়ার্ড নিলেন, 30টা কিওয়ার্ড নিলেন, এরপর আবার অন্য আরেকটা প্রোডাক্ট। এই যে কিচেন নিশে, আমার যেহেতু ধরেন সাইটটা কিচেন নিশে, এখন কিচেন নিশে তো শুধু এয়ার ফেয়ার নেই, আরও অন্যান্য প্রোডাক্টও আছে। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট অ্যামাজনে যাবেন, গিয়ে কিচেন নিশে যত প্রোডাক্ট আছে সেগুলো সব খুঁজে বের করবেন। হ্যাঁ, কিচেন নিশে গিয়ে আরও প্রোডাক্ট খুঁজে বের করবেন, যে কিচেন নিশে কী কী প্রোডাক্ট আছে সেগুলো খুঁজে বের করে তারপরে সেগুলো আসলে আপনি এখানে করার চেষ্টা করবেন। এখান থেকে খুঁজবেন যে কিচেন নিশে আর কী কী প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে নেবেন আর কি। তো এরকম আরও অনেক প্রোডাক্ট আছে কিচেন নিশে, এখানে যে কোনো একটা প্রোডাক্টকে টার্গেট করে করে ওইটার ওই কিওয়ার্ডটা দিয়ে, ওই প্রোডাক্টের নামটা দিয়ে আপনি কিওয়ার্ডগুলো খুঁজে নেবেন হাউ এবং আর এর। এখন গেলেও তো এটা আসলে 1 মাসের কাজ, যে 1 মাস আমি এভাবে কাজ করব, যে হাউ টু নিব এবং আর দিয়ে নিব। তারপরে কি করব, তারপরে যে কাজটা করব আমরা, এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় মাসে। প্রথম মাসে আমরা এই কাজগুলাই করব, এইভাবে শুধু ইনফো কিওয়ার্ডগুলো দিয়ে যাব, এটা সবচেয়ে বেশি ভালো। তবে প্রথম মাসে প্রথম 15-20 দিন পর আপনি চাইলে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ বা ভার্সেসও দিতে পারেন। তবে এটা আমি এখন মনে করি যে না দেওয়াই ভালো। 1 মাস অন্ততপক্ষে আপনি ধৈর্য ধরেন, ইনফো কিওয়ার্ড দেন। সেকেন্ড মাস থেকে আবার আপনার ইনফো কিওয়ার্ডের পাশাপাশি আপনি প্রথমে যেই দুই ধরনের কিওয়ার্ডগুলো বেশি দেওয়া শুরু করবেন, সেটা হচ্ছে রিভিউ আর হচ্ছে ভার্সেস, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ যেটাকে আমরা বলি। তো যাই হোক, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কীভাবে খুঁজে বের করবেন সেই ব্যাপারে আমি যদি আপনাকে দেখাই, যে
আপনি প্রথমে এখানে ইনক্লুড কিওয়ার্ডে এসে লিখবেন রিভিউ এবং সাথে আরেকটা জিনিস লিখবেন। আপনি রিভিউ লেখা মানে খোঁজাখুঁজি দরকার নাই। আপনি ওই ধরেন এয়ারফেয়ার নিয়ে আমরা রিভিউ লিখতে চাইতেছি, রিভিউ এয়ারফেয়ার যে রিভিউগুলো সিঙ্গেল প্রোডাক্ট রিভিউগুলো আছে সেগুলো বের করতে চাচ্ছি। তো আপনি কি করবেন, আপনি একটু চালাকি করবেন, এখানে ব্র্যান্ডের নামটা দিয়ে দিবেন। এরকম বিভিন্ন ব্র্যান্ড আছে, ধরেন এয়ারফেয়ারের ভিতরে অনেক ব্র্যান্ড আছে, এর মধ্যে যে একটা ব্র্যান্ড হচ্ছে নিনজা। তো আপনি এই যে ব্র্যান্ড নেমটা এখানে দিয়ে দিবেন, এখানে ব্র্যান্ড নেমটা দিয়ে দিলেন। ব্র্যান্ড নেমটা দিয়ে হ্যাঁ, ব্র্যান্ড নেমটা দিয়ে অ্যাপ্লাই দিলেন। ব্র্যান্ড নেমটা দিয়ে অ্যাপ্লাই দিলে এখানে আসলে এই যে আমরা এটা উঠাই দেবো, কেডিটা উঠাই দেবো, কারণ এখানে আমাদের কেডি কোনো দরকার নেই। আহ, এখানে আমরা কেডি দেখবো না, সোজা কথা। আমাদের কি বলে বাইং কিওয়ার্ড মানি কিওয়ার্ডে কখনোই আমরা কেডি দেখবো না, কেডি দেখা আমাদের কাজ না। এখানে আমরা কেডি দেখে লাভ নেই, ঠিক আছে। যেহেতু আমরা বিংয়ে র্যাঙ্ক করাতে চাইতেছি, তো বিংয়ে র্যাঙ্ক করলে বিংয়ের থেকে ডাটা নিবে ডাক ডাটা নিবে হচ্ছে ইয়াহু। তো কোনো না কোনো জায়গায় র্যাঙ্ক পাইলেই হয়েছে, এবং সেখান থেকে কিছু ক্লিক পাইলেই আমরা কিছু সেল পাওয়া যাবো ইনশাল্লাহ। এই জন্য আসলে আমাদের কেডি টেডি দেখে লাভ নেই, বা সার্চ ভলিউমটাও অতটা ম্যাটার করে না। তো যাই হোক, আমরা এই যে নিনজা এয়ারফেয়ার দিলাম, কিন্তু খেয়াল করে দেখেন এই নিনজা এয়ারফেয়ার এখানে এখানে তো আসলে কোনো স্পেসিফিক টার্গেটেড না। তো এই যে ধরেন এটা একটা টার্গেটেড আর কি, টার্গেট বলতে আমি এখানে কি বুঝাইতেছি সেই বিষয়টাকে আবার আমি ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যদি রিভিউ লিখবেন, যেহেতু এখানে দেখেন এই যে এখানে লেখা আছে নিনজা এয়ারফেয়ার রিভিউ, তো এখানে নিনজার তো হাজার হাজার এয়ারফেয়ার আছে। নিনজা যে কোম্পানিটা, নিনজা যে কোম্পানি, এই কোম্পানির প্রায় ধরেন মানে 100+ এয়ারফেয়ার মডেল আছে। তা এটা আসলে কোন মডেলটা নিয়ে লিখতেছে, এটা হচ্ছে মেন কথা। আমরা এই জন্য মডেল ধরে ধরে আসলে কাজ করব। তো দেখেন এখানে আমি যে নিনজা এয়ারফেয়ারটা নিয়েছি, এটা একটা মডেল আছে, এই যে দেখেন এই যে মডেল, এখানে মডেল আছে AF141, এটা একটা মডেল। তাহলে আমরা কি করব, ইনক্লুডে আবার এই মডেলটাও দিয়ে দিব। আমরা কি করছি, রিভিউ দিছি, নিনজা দিছি, তারপরে এই মডেলটা দিয়ে দিব। মডেল দিয়ে খুঁজবো যে এই মডেলে আসলে কোনো রিভিউ আছে কিনা। তো দেখেন আমরা এটা খুঁজলে আশা করি পাবো। এই দেখেন 3টা এয়ারফেয়ার আসছে। এই যে খেয়াল করেন এখানে দেখেন, এখানে 10টা ভলিউম আমার, এখানে এটা দেখে লাভ নেই, 10টা ভলিউম আমার কাজে লাগবে। দেখেন এখানে কি বলছে, নিনজা এয়ারফেয়ার AF141 রিভিউ। দেখেন এটা কিন্তু এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটা। হ্যাঁ, তো এই 4-in-1 প্রো, এটা যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে মনে সেকেন্ডটা, এই যে প্রো এয়ারফেয়ার প্রো 4-in-1 এফ, হ্যাঁ এই যে এই সেকেন্ড প্রোডাক্টটা এটা। তাহলে আমরা এটা নিতে পারি, এই যে এই কিওয়ার্ডটা নিতে পারি। দ্যাট মিনস এই এই কিওয়ার্ডটা হচ্ছে আমরা পাইলাম, যে কিওয়ার্ডটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট একটা রিভিউ। এই কিওয়ার্ডটা আমরা কপি করে আমাদের যদি রাইডার টেনে যাই, আমাদের রাইডার টেনে যদি আমরা যাই, গিয়ে আমরা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউতে অ্যামাজন আন্ডারে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, অ্যামাজন রিভিউর আন্ডারে, এবং এই কাস্টম টেমপ্লেটের আন্ডারেও কিন্তু আছে। কাস্টম টেমপ্লেট হচ্ছে এটা খুব দারুণ একটা ডিজাইন হবে। আর অ্যামাজন রিভিউ এটা সাধারণত এআই ডিজাইন যেটাকে আমরা বলি সচরাচর। তো এই যে বাল্ক অ্যামাজন সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, এখানে আমরা গেলাম, গিয়ে আমরা কি করব, আমরা এই যে প্রথমে আমাদের এই যে মডেলটা সিলেক্ট করতে হবে, তারপর আমাদের এপিআই যদি থাকে এপিআই সিলেক্ট করবে, আর না থাকলে এই যে এক্সিস্টিং এপিআই এখানে একটা ট্যাগ দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে এপিআই আমাদের যেহেতু আছে, আমরা এপিআই সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিব, এখানে কিওয়ার্ডটা দিব। কিওয়ার্ডটা হচ্ছে কি, কিওয়ার্ডটা আমরা দিলাম এই কিওয়ার্ডটা, এটা ডিলিট করে দিই। কিওয়ার্ডটা হচ্ছে নিনজা এয়ারফেয়ার প্রো 4-in-1 AF141 রিভিউস। তো আমরা এটা দিলাম। এরপরে আমরা এখানে এই প্রোডাক্টটা অ্যাসাইনটা নিয়ে আসবো, যেহেতু এটা এই প্রোডাক্টটা এই যে অ্যাসাইনটা নিয়ে আসবো। অ্যাসাইনটা এই না, এখানে সরি, এখানে আমরা অ্যাসাইনটা দিয়ে দিব। অ্যাসাইনটা দিয়ে আমরা এটা যদি ক্লিক করি, প্রোডাক্টটা চলে আসবে। এখানে প্রোডাক্টটা প্রিভিউ দেখতে পাবেন, দেখছেন প্রোডাক্টটা চলে আসছে এখানে। তো এই প্রোডাক্টটা আই না, এরপরে আমরা এখান থেকে পরবর্তী কাজগুলো যেটা হচ্ছে কি, যে এখানে আমাদের সাইট সিলেক্ট করে এখান থেকে সাইট ক্যাটাগরি সিলেক্ট করে ড্রাফট পাবলিশ এবং শিডিউল যে কোনো একটা দিয়ে, অর্থাৎ এটা আপনার সুবিধা মতো, তারপর জেনারেট প্রোডাক্ট রিভিউ দিলেই হয়ে যাবে। তো আমি দেখানোর জন্য আসলে এখানে লিখতে আসিনি, দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম। তো এভাবে হচ্ছে আসলে আমরা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউটা বের করবো। তো সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ বের করার সময় আমাদের প্রথমে এখানে র্যান্ডমলি ঘুরতে থাকবে এই দুটো জিনিস। এই যে এখানে দেখেন মডেল নামটা, নিনজার জায়গায় অন্য কোনো মডেল নেম, অন্য কোনো কোম্পানির নাম চলে আসবে। এরপরে এই যে মডেলের জায়গায় অন্য, ধরেন নিনজারও আরও অনেক মডেল আছে, ঠিক আছে। আমরা যদি নিনজা এয়ারফেয়ার দিই, নিনজা এয়ারফেয়ার যদি লিখি, সরি এটা অ্যাসাইনটা দেখাচ্ছে নিনজা এয়ারফেয়ার, আমরা যদি নিনজাকে ধরি, এই যে নিনজা এয়ারফেয়ার, তো এখানে দেখবেন আরও অনেক এয়ারফেয়ার আছে, অনেক এয়ারফেয়ার রিভিউ
দেখেন এখানে এটা হচ্ছে AF141টা আমরা তো দেখলামই, আরেকটা আরও দেখি। এই যে দেখেন DZ 201, এটাও কিন্তু একটা মডেল, হ্যাঁ, নিনজার একটা মডেল। তো এই মডেলটা দিয়েও আমরা খুঁজে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ খুঁজে বের করতে পারি। যেমন দেখেন এটা যদি আমি এখানে দেই তাহলে এটাই হবে। এখানে DZ141। আমার আসলে সেম ব্রাশের টাইম আউট, একটা মিনিট, আমরা সেম ব্রাশটাকে আবার একটু কি বলে রিফ্রেশ দিয়ে নিই। তো যাই হোক, এখানে আমাদের তাহলে এখানে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে মডেল নামটা দিব এবং আমরা দিব হচ্ছে ব্র্যান্ড নেম এবং দিব মডেল নেম, আর এয়ারফেয়ার দিয়ে তো পুরো সার্চ দিলাম। তো এইভাবে আসলে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউটা পাবেন, যে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর যে লেখার জন্য যেই কিওয়ার্ডগুলো দরকার, একেবারে টু দ্য পয়েন্ট একটা প্রোডাক্টকেই নির্দেশ করে আসলে একটা প্রোডাক্টকে ধরেই রিভিউ লেখা। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে অবশ্যই আপনি যেই প্রোডাক্টটার রিভিউ লিখবেন সেই প্রোডাক্টটা অ্যামাজনে এক্সিস্ট করতে হবে, অ্যামাজনে ওই সেম প্রোডাক্টটা থাকতে হবে। একেবারে যেটাই রিভিউ লিখতেছেন, যেই ওয়ার্ডটার রিভিউ লিখতেছেন সেই সেম প্রোডাক্টটাই থাকতে হবে। এই জন্য আমাদের এখানে আমরা টার্গেটেড, একেবারে শুরুতেই টার্গেটেড করে নিব, রিভিউ লিখবো যে রিভিউ ওয়ার্ডটা থাকতে হবে। তারপরে থাকতে হবে কি, তারপর থাকতে হবে মডেল নামটা, যে এই মডেল, হ্যাঁ সরি, ব্র্যান্ড নেম নিনজা। এরপর থাকতে হবে মডেল নেমটাও থাকা লাগবে। তো এই যে মডেল নেম, এই তিনোটা দিলাম, তিনটা দিয়ে তারপর আমি এখানে রিভিউ দিলেই আমার কিন্তু এখানে রিভিউ চলে আসবে। এই দেখেন আমাদের কি চলে আসলো, নিনজা DZ201, এটাই কিন্তু আমরা খুঁজতেছিলাম। এটা কোন প্রোডাক্টটা, এই যে হ্যাঁ, DZ201, DZ201, এটাই কিন্তু এটা। তাহলে এখানে এই দুইটাই সেম, আসলে একটু ঘোরানো। নিনজা DZ201 এয়ারফেয়ার রিভিউ, দ্যাট মিনস আমি এখন এটাকে কিন্তু একটা রিভিউ লিখতে পারি। আমি এই আর্টিকেলটা, এই কিওয়ার্ডটা কপি করে নিয়ে আমি যদি এখানে গিয়ে আবার সেম কাহিনীটা করি, সেম এখানে যদি আমি আমার কিওয়ার্ডটা দিই এবং অ্যাসাইনটা এখান থেকে কপি করে আই না দিয়ে দিলে আবার কিন্তু এই প্রোডাক্টটারও একটা রিভিউ লেখা হয়ে যাবে। তো এইভাবে আসলে আপনি বারবার আপনার সিঙ্গেল প্রোডাক্ট রিভিউগুলো লিখতে থাকবেন। সেকেন্ড মান্থ থেকেই এটা শুরু করবেন। এটা আপনার বিংয়ে খুব ভালো র্যাঙ্ক পাবে। আহ, আপনি যদি 20টা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ লেখেন, দেখবেন যে এখানে 2-4টা বা এরও বেশি কিছু টপে চলে আসছে, যদি আসলে আপনি এরকম যেগুলো লো কম্পিটিটিভ হয়। আর সিঙ্গেল প্রোডাক্ট রিভিউতে আসলে সবচেয়ে বেশি ভালো হয় কি, যেমন সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ হয় দামি প্রোডাক্টগুলো, যেমন দেখেন এখানে একটা এয়ারফেয়ার যেটার দাম প্রায় $195, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলো আসলে যখন কেউ আসলে এটা কিনতে চায়, এটা কেনার চিন্তা করে, তখন সে একটা রিভিউ পড়ার আসলে চিন্তা করে। তো ওই সময় যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আমরা তার সামনে ধরে দিতে পারি, এই প্রোডাক্টটা কি দিয়া কি করছে না করছে সব ডিটেলস ওই রিভিউটাতে যদি থাকে, তো সে আসলে এই প্রোডাক্টটা কেনার আগ্রহ আরও বেশি হয়ে যায় তার জন্য, এবং এটা কিন্তু কিনে। এবং আমি দেখছি সিঙ্গেল প্রোডাক্ট রিভিউতে সবচেয়ে বেশি ভালো সেল পাওয়া যায়, এবং কমিশন রেটটাও, যেহেতু প্রোডাক্টের দাম অনেক বেশি থাকে, কমিশন রেটটাও অনেক বেশি হেলদি থাকে। তো যাই হোক, এটা গেল একটা বিষয়। এরপরে আমরা আসি হচ্ছে ভার্সেস রিভিউতে। ভার্সেস কিভাবে কি করব, ভার্সেসের ক্ষেত্রেও সেম জিনিসটাই করতে হবে, যেটা হচ্ছে কি, যে শুধু খালি এখানে রিভিউর জায়গায়, যে দেখেন এখানে ইনক্লুডেড রিভিউর জায়গায় আমরা দিব হচ্ছে ভার্সেস। আমরা দিব ভার্সেস। এই ভার্সেস দিয়ে দেখেন আমরা রাখলামই, ভার্সেস দিয়ে আমরা ব্র্যান্ডের নাম নিনজাই রাখলাম এবং মডেল নাম এটা দিলাম। তারপরে আমরা যদি অ্যাপ্লাই দিই, তাহলে এখানে ভার্সেসের কিছু কিওয়ার্ডও আমরা পাওয়া যাবো। দেখেন এই যে মডেলটা, এই যে মডেলটা DZ201, এটার সাথে অন্যান্য কোনো একটা মডেলের ভার্সেস এখানে কিন্তু আমরা পাওয়া যাবো। যেমন দেখেন এখানে খেয়াল করেন, নিনজা এয়ারফেয়ার AD150 ভার্সেস DZ201। এখন আমাকে খেয়াল করতে হবে যে এই যেটা আছে আর কি, AD150, এই প্রোডাক্টটা আসলে অ্যামাজনে আছে কিনা, আমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। এই মডেলটা অ্যামাজনে আছে কিনা, না হলে তো আমি ভার্সেস লিখতে পারবো না। তাহলে এই জন্য আমাকে ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করতে হবে এই মডেলটা আছে কিনা, এই মডেলটাকে খুঁজে বের করতে হবে। তো এই মডেলটা খুঁজে বের করার জন্য আমি কিওয়ার্ডের এই অংশটুকু কপি করে নিয়ে যদি আমি অ্যামাজনে সার্চ দিই, আশা করি এখান থেকে আমি খুঁজে পেয়ে যাব। যদি থাকে, যদি এক্সিস্ট করে, তাহলে আমি অবশ্যই পাবো। তো আমি এখানে গিয়ে খুঁজলাম, দেখি এই যে দেখেন AD150, তার মানে আছে, এটা আছে নিনজা এয়ারফেয়ার AD150, তার মানে এই প্রোডাক্টটা। তাহলে এখন আমাদের ভার্সেস হবে কি, এই প্রোডাক্টটার সাথে এই সেকেন্ড প্রোডাক্টটা, অর্থাৎ নিনজা AD150-এর সাথে নিনজা DZ201। তাহলে আমাদের যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা আমরা, এই কিওয়ার্ডটা আমরা নিয়ে নিব। এই কিওয়ার্ডটা নিয়ে তারপরে আমরা চলে যাব রাইটে টেনে গিয়ে আমরা রাইটে টেনে যে কাজটা করবো, যে ড্যাশবোর্ডে গিয়ে
অ্যামাজন রিভিউর আন্ডারে আমাদের এই যে অ্যামাজন কম্পারিজন রিভিউটাও আপনি লিখতে পারেন। এছাড়া আমাদের এখানে এই যে কাস্টম টেমপ্লেটের আন্ডারেও কিন্তু কাস্টম কম্পারিজন বা ভার্সেস অ্যামাজন রিভিউ আছে। যদিও এটার টেমপ্লেটটা অনেক সুন্দর কাস্টমলি করা, কিন্তু সেটার জন্য আপনাকে আমাদের কাছে সাইট অ্যাক্সেস দিতে হবে এবং একটা ছোট্ট ফি দিয়ে এখানে যতগুলো টেমপ্লেট আছে সেগুলো ব্যবহার করার জন্য আমরা একটা প্লাগ ইন সেট করে দেব। তো যাই হোক, আমরা এখানে যাই, আমরা একটু এটাই দিয়ে দেখাই, যেহেতু এটা আসলে কিছুই করার দরকার হয় না, এভাবে সরাসরি লেখা যায়। তাহলে এটা দেখো, এটা দেখেন, এটা হচ্ছে অ্যামাজন কম্পারিজন প্রোডাক্ট রিভিউ। তো এখানে আমরা আসবো, এখানে এসে কী করবো, আমরা মডেলটা সিলেক্ট করলাম, তাই মডেলটা ডিফল্ট সিলেক্ট করা আছে, আমাদের অ্যামাজন ট্যাগ সিলেক্ট করবো, আর যদি ট্যাগ না থাকে তাহলে স্টোর আইডি দিয়ে দিবেন এখানে। এখানে এটা ক্লিক করে স্টোর আইডি বসায় দিবেন। তো যাই হোক, আমরা প্রথমে কি করব, এখানে আমরা কিওয়ার্ডটা দিব, আমাদের যে কিওয়ার্ডটা আমরা কপি করে নিয়ে আসছি সেই কিওয়ার্ডটা দিব। এখন দেখেন আমাদের প্রথম প্রোডাক্টটা হচ্ছে নিনজা এয়ারফেয়ার এডি 150। তো এডি 150 হচ্ছে যে এই প্রোডাক্টটা, প্রথমে এই প্রোডাক্টটার অ্যাসাইনটা নিয়ে আসবো, এই প্রোডাক্টটার অ্যাসাইনটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসা আমি এখানে প্রথম অ্যাসাইন 1, এটাতে আমরা প্রোডাক্ট 1 এটাতে বা এটাতে বসাই দিলাম এবং এই জিনিসটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দিলে দেখুন ফিটিচিং হচ্ছে, সাকসেসফুলি ফিটিচিং হয়ে গেছে। তারপরে আমরা দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে আমাদের জন্য কি, দ্বিতীয় প্রোডাক্টটা হচ্ছে ডিজেড 201। এই ডিজেড 201টা হচ্ছে আমরা এখান থেকে যে ডিপির পরে অ্যাসাইনটা আছে এখান থেকে নিয়ে নিব, এখান থেকে নিয়ে আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে এই যে প্রোডাক্ট বি, এই প্রোডাক্ট বিটা দিয়ে দিব এখানে, প্রোডাক্ট বি অ্যাসাইনে এটাও আমরা সাকসেসফুলি স্ক্রেপ করে ফেললাম। এখন দেখেন, চাইলে আপনি প্রিভিউ দেখতে পারবেন দুইটা প্রোডাক্ট, এই যে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে এডি 150, একটা হচ্ছে নিনজা ডিজেড 201। এই দুইটা প্রোডাক্টের বিভিন্ন ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তো যাই হোক, এরপরে আমরা একটা কাস্টম ডিজাইন, এখানে যে শুরুতে একটা কাস্টম ডিজাইন দেওয়ার জন্য এটা আপনি চাইলে অন রাখতে পারেন, যদি ওইটা আপনার থিমে আসলে এনেবল হয় বা দেখায় ভালোভাবে। একটু একবারে এনেবল করে একটা পোস্ট দিয়ে দেখেন হয় কিনা, যদি না হয় তাহলে অফ করে রাখবেন। যারা রেটেড ব্যবহার করেন তারা এই বিষয়টা জানেন। তো যাই হোক, তারপরে আপনারা এখানে সাইজ সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং আপনাদের এই যে ড্রাফট, পাবলিশ বা শিডিউল যে কোনো একটা দিয়ে জেনারেট কম্পারিজন দিলেই আপনার এই কম্পারিজন আর্টিকেলটা লেখা হয়ে যাবে। সেটা হচ্ছে কোন কিওয়ার্ডটার উপর, এই যে কিওয়ার্ডটার উপর, যে কিওয়ার্ডটা আমরা এখন এতক্ষণ খুঁজে বের করলাম। তাহলে কিওয়ার্ডটা ভার্সেস কিওয়ার্ডটা খুঁজে বা সিঙ্গেল প্রোডাক্ট কিওয়ার্ড খুঁজে বের করার সময় সেম কাহিনী আমাকে করতে হবে, সেম জিনিসই অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি, আমাকে এখানে প্রথমে ভার্সেস দিতে হবে, তারপর হচ্ছে ওই যে ব্র্যান্ডের নেম দিতে হবে, তারপর হচ্ছে ওই ব্র্যান্ডের মডেল, কোনো প্রোডাক্টের ওই ব্র্যান্ডের আন্ডারে যে মডেলগুলো আছে একটার পর একটা মডেল দেওয়া শুরু করবেন। বা এখানে চাইলে আপনি আরও মডেল একসাথে অনেকগুলো মডেল দিলে সবগুলো কিওয়ার্ড একসাথে দেখাবে। তো এভাবে করতে পারেন আপনি। তো দেখেন, এরপরে আবার আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডিজেট 100 ভার্সেস ডিজেট 201। তো এখন আবার আমাদেরকে এই যে ডিজেট 100 আছে কিনা এইটা একটু খেয়াল করে দেখতে হবে, এটা খুঁজে বের করে দেখতে হবে। তো তখন আমরা আবার এটাকে গিয়ে খুঁজবো যে এটা আছে কিনা ডিজেট 100। তো এটা যদি থাকে আবার, তাহলে এটা দিয়েও একটা লিখবো সেম ভাবে। ঠিক আছে, আমরা দেখবো, এই যে দেখেন ডিজেট 100 আছে, অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা এক্সিস্ট করে। তাহলে এটা আমরা এই প্রোডাক্টটা দিয়ে এখন আবার কি করবো, এখন তাহলে এই যে এটার সাথে ডিজেট 201-এর সাথে ডিজেট 100-র একটা তুলনা করব বা একটা ভার্সেস আর্টিকেল আমরা এখানে এই যে এখানে সেম সিস্টেমে লিখবো। এখানে প্রোডাক্টগুলো, এই যে এখানে পেয়ার যদি আপনি আরেকটা ওপেন করতে চান, এখানে অ্যাড পেয়ার দিলেই যে নিচে আবার একটা পেয়ার চলে আসবে। তো তখন এখানে আবার আমরা এই কিওয়ার্ডটা, আমাদের যে সেকেন্ড যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা নিয়ে এখানে এই কিওয়ার্ডটা বসাবো। এখানে এই কিওয়ার্ডটা বসা এই কিওয়ার্ডটা আবার দেখেন, এই যে প্রথম ডিজেট 100-এর যে অ্যাসাইনটা, এই যে ডিজেট 100-এর যে অ্যাসাইনটা, এই অ্যাসাইনটা নিয়ে আসবো। এখান থেকে অ্যাসাইনটা ডিবির পরে যে অ্যাসাইনটা থাকে এই অ্যাসাইনটা নিয়ে আসবো। এরপরে আবার নিয়ে আসবো হচ্ছে পরবর্তীতে এই যে ডিজেট 201 ওইটার অ্যাসাইনটা নেব, এরকম এখানে স্ক্রাইব করে দেবো, এখানে স্ক্রাইব করে দেবো। এরপরে আমরা বাকি কাজটুকু আবার সেমভাবেই বা একসাথে আপনি এখানে অনেকগুলো ভার্সেস লিখতে পারবেন, অ্যাড পেয়ার করে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে অ্যাড পেয়ার নিউ পেয়ার দিয়ে আপনি একসাথে অনেকগুলা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ লিখতে পারবেন। তো এটা গেল হচ্ছে আমাদের মূলত কিভাবে আমরা ভার্সেস এবং সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর আর্টিকেলগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করব, সেটা আসলে এখানে আমরা দেখা দিছি। আমি এতক্ষণ আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে কথা বললাম যে কিভাবে আসলে আপনি সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর জন্য কিওয়ার্ড এবং ভার্সেসের জন্য কিওয়ার্ড বের করতে পারবেন। তো এখানে সবসময় একটা জিনিসই আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে আপনি ওই সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর সময় হচ্ছে এখানে রিভিউ লিখবেন আর ভার্সেসের সময় এখানে ভার্সেস দিবেন।
এরপরে আপনি একটা ব্র্যান্ডের নেম, যে ব্র্যান্ডকে টার্গেট করতে চান ওই প্রোডাক্টের, যেমন এয়ারফেয়ার প্রোডাক্টের আমরা নিনজাকে টার্গেট করছি, এরকম ছাড়া কিন্তু আরও অনেক ব্র্যান্ড আছে ওইরকম ব্র্যান্ড। এরপর হচ্ছে ওই ব্র্যান্ডের আন্ডারে কোনো থাকা মডেলগুলোকে আমরা দিয়ে দিয়ে খুঁজে বের করবেন সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ এবং ভার্সেস দুইটাই। তো এগুলো হচ্ছে আপনি সেকেন্ড মাসে দিবেন। সেকেন্ড মাসে আপনার যে কাজটা করতে হবে যে ওই যে আপনি ইনফো যে দিতেছিলেন যে হাউ টু এবং আর এর এগুলার দেওয়ার পাশাপাশি আপনি এই সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ এবং ভার্সেস দিতে থাকবেন। অর্থাৎ আপনি কিন্তু সেকেন্ড মাসে আবার ইনফো দেওয়া বন্ধ করেন না। ইনফো কখনই দেওয়া বন্ধ করা যাবে না। প্রথম দিকে আপনার ইনফো আর্টিকেল 3-4টার পরিবর্তে একটা মানি কিওয়ার্ড দেওয়াটা বেশি উত্তম। এবং যখন আপনার সাইট অনেক ভালো অবস্থায় চলে যাবে তখন আমি মনে করি আমার বিচারে যে 2:1 রাখা ভালো, যে দুইটা ইনফো কিওয়ার্ডের বিপরীতে একটা মানি কিওয়ার্ড থাকবে। যাই হোক, এটা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো এরপরে আমরা আসি হচ্ছে তার পরবর্তী যে বিষয়টাতে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা আহ, আহ, কি একেবারে সরাসরি মানি কিওয়ার্ডগুলো, বিশেষ করে বেস্ট ফর, কারণ আমরা জানি যে বেস্ট ফরগুলা সবচেয়ে ভালো সেল আসে। আপনি তৃতীয় মাসে গিয়ে এই বেস্ট ফর দেওয়া শুরু করবেন। আপনার একটা নতুন সাইটের তৃতীয় মাসে গিয়ে বেস্ট ফর দেওয়া শুরু করবেন। দেখেন, আপনি চাইলে প্রথম দিন থেকেই বেস্ট ফর দিতে পারেন, এটা আসলে কোনো রেগুলেশন নাই যে এটা দিতেই পারবেন না বা এরকম কিছু। তো আপনি আসলে দিতে পারবেন, কিন্তু আমার মতে আসলে দেওয়া উচিত না, যেহেতু সাইটটাকে আপনি একটু সময় দেন এবং তারপরে দেন। আসলে আমরা কি করি, আমরা ধৈর্যহীন হয়ে যাই, এটা হচ্ছে বড় সমস্যা। ধৈর্যহীন হয়ে আমরা দ্রুতই সাইটটা নষ্ট করে ফেলি, এটা আসলে ঠিক না। একটা কষ্ট করে সাইট নিলাম, টাকা পয়সা খরচ করে আর্টিকেল লিখলাম, তারপরে যদি ওই আর্টিকেল র্যাঙ্ক না করে, ওই সাইটটাই ঠিকঠাক না থাকে, তাহলে তো আসলে আমাদের জন্য কষ্টের এটা। তো দেখেন আমরা আহ, কি বলে কি মানি কিওয়ার্ড বা বেস্ট ফর কিওয়ার্ডগুলো কীভাবে বের করবো, দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে। আমি যে সিস্টেমটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমি একটা সূত্রের মতো কাজ করি। সেটা হচ্ছে যে আমি বেস্ট শব্দটা লিখি, তারপরে আমার প্রোডাক্টের নেম, এই যে ধরেন এইটা, এখানে আমার প্রোডাক্ট হচ্ছে এয়ারফেয়ার, ঠিক আছে, আমি শুধু এয়ারফেয়ার লিখলাম, তাহলে বেস্ট এয়ারফেয়ার, এরপরে হচ্ছে ফর। তার মানে এখানে সূত্রটা দাঁড়াইলো বেস্ট প্লাস প্রোডাক্ট নেম প্লাস ফর, এই জিনিসটা দিয়ে, অর্থাৎ বেস্ট এয়ারফেয়ার ফর বেস্ট, এরপরে মাঝখানে প্রোডাক্টের নামটা, তারপরে ফর দিয়ে আমি কী করবো, ইন্টার ক্লিক করবো এবং আমি এখানে একজাক্ট ম্যাচ দিয়ে দেবো, একেবারে একজাক্ট ম্যাচ। ঠিক আছে, আমি এখানে ব্রড ম্যাচ রাখবো না, একজাক্ট ম্যাচ দিয়ে দিব। এটা হচ্ছে আমি করবো। তো এই একজাক্ট ম্যাচ দিলে দেখেন আমি 461টা প্রোডাক্ট পাইতেছি, আর্টিকেল, সরি, কিওয়ার্ড পাচ্ছি। এবং এই প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু এক একটা মানি কিওয়ার্ড, ঠিক আছে। আমি এখানে আসলে কেডিটিডি কিছুই দেখবো না, আমি এগুলো সবগুলাই নিব, শুধু খালি এখান থেকে বাদ দিব সেম ইন্টেন্ট হয় এরকম কিওয়ার্ড, এরকম 2টা থাকলে বা এরকম 3টা থাকলে আমি ওখান থেকে একটা নিব, একেবারে সেম টাইপের। ধরেন এখানে বললো বেস্ট এয়ারফেয়ার ফর 2 পিপল, এই যে 2 লিখছে একটা, এটা অঙ্কে লিখছে 2 পিপল, আবার দেখবেন আরেকটা কিওয়ার্ড আছে TW, মানে কথায় লিখে দিছে এরকম। তো সেক্ষেত্রে আসলে দুইটাই তো সেম, তো আমরা ওখানে বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো এই এরকম কিওয়ার্ডগুলো আমরা নিতে থাকবো এখান থেকে, যে বেস্ট এয়ারফেয়ার ফর 2 পিপল, হ্যাঁ, এখানে বেস্ট দিয়ে আমরা খুঁজবো। এই বেস্টের যেই কিওয়ার্ডগুলো আমাদের আসছে খোঁজার দরকার নেই, যে এখন তো চলে আসছে, এগুলো সব এখান থেকে আমরা পয়সা পয়সা নিয়ে নিব, ঠিক আছে। এবং সবগুলাই নিতে পারেন, সমস্যা নেই, যেহেতু যখন আপনার সাইট দাঁড়া যাবে তখন আপনাকে খুব হিউজ পরিমাণে এই মানি কিওয়ার্ডগুলো দিতে হবে, বিশেষ করে এই বেস্ট ফর টাইপের মানি কিওয়ার্ডগুলোই সবচেয়ে বেশি দিতে হবে এবং এগুলো থেকেই সবচেয়ে বেশি সেল আসে সত্যিকার অর্থে। তো তারপরে আপনি টপ দিয়ে দেখতে পারেন, যে এয়ারফেয়ার দিয়ে টপ দিয়ে, টপ দিতে পারেন, বা এইভাবে এছাড়াও শুধু টপ ছাড়াও লেখা এয়ারফেয়ার জন্য মানে কিওয়ার্ড খুঁজে বের করা সম্ভব। যেমন এয়ারফেয়ার ফর, এটা দিয়েও কিন্তু বের হয়, এটা দিয়েও চলে আসে, ঠিক আছে। এটা দিয়েও অনেক কিওয়ার্ড আসে। এয়ারফেয়ার ফর দিয়ে এক্সাক্ট ম্যাচ দিয়ে দিবেন, এই যে এয়ারফেয়ার ফর, এখানেও কিন্তু প্রচুর পরিমাণ কিওয়ার্ড পাওয়া যায়, এগুলোও কিন্তু সব মানি কিওয়ার্ডই, ঠিক আছে। তবে বেস্ট এয়ারফেয়ার ফর এটা একেবারে প্রচলিত এবং সবচেয়ে বেশি সেল পাওয়ার জন্য এটা একটা ভালো কিওয়ার্ড। তো আমরা আসলে তাহলে 4টা প্রকার আসলে 4টা প্রকারের কিওয়ার্ডের নিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করি এবং আলহামদুলিল্লাহ এখানে এই কাজ করার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা সফলতার, খুব দ্রুতই সফলতা পাওয়া যায়। আমি দেখছি যে আমার সাইটগুলোতে 2 থেকে 3 মাসের শুরুতেই আসলে সেল আসা শুরু করে, সেটা $2 হোক, $5 হোক বা $1 হোক, সেল শুরু হওয়া। এবং সেলটা শুরু হলেই এরপরে বাকি সময়টায় আস্তে আস্তে সেলটা কিন্তু বাড়তে থাকে এবং আপনারা আমাদের কাস্টমারদের রিভিউ যে যা দেখেন এখানে কিন্তু ব্যাপারটা তাই ঘটে। এবং এইভাবে কাজ করলে যেটা হয় কি, কনভারসেশন রেটটাও খুব ভালো থাকে। আলহামদুলিল্লাহ আমাদের রেটেনের সবারই কনভারসেশন রেট কিন্তু 10-এর কাছাকাছি বা 10 থেকে বড় বেশি। আমার পার্সোনালি যদি বলেন, আমার কনভারসেশন রেটটা 14 থেকে 20-এর মধ্যে থাকে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সেম এইভাবেই কাজ করি।
তো আমি এই কিওয়ার্ড যে রিসার্চটা দিই, এখানে আমি আসলে খুব মানে কমপ্লেক্স কিওয়ার্ড রিসার্চ করি তা কিন্তু না। আমি একেবারে সাধারণলি একেবারে খুব ইজি কিওয়ার্ড রিসার্চ করি। তবে আমি যে কিওয়ার্ডটাই নেই সবার আগে সেই কিওয়ার্ডটা নিজেকে প্রশ্ন করি যে এটা আসলে এটা দিয়ে কি আসলে সার্চ করা হইতো কিনা বা আমি করতাম কিনা, আসলে এই কিওয়ার্ডটার প্যাটার্নটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা আমি একটু আগে দেখে নিই। এবং আপনারা অবশ্যই দেখবেন যে এই যে দেখেন এখানে যে কিওয়ার্ডটা বেস্ট কি এয়ার ফেয়ার ফর স্টিক, এটা দেখবেন, আপনি চিন্তা করবেন যে আসলে এরকম একটা কিওয়ার্ড যায় কিনা এই প্রোডাক্টের সাথে। তো যাই হোক, আম, এরকম আর কি আপনার 4 প্রকারের কিওয়ার্ড, সেটা হচ্ছে হাউ বা আর ওই যে ইনফো কিওয়ার্ড, তারপর হচ্ছে রিভিউ, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, তারপর হচ্ছে ভার্সেস বা কম্পারিজন, এবং সর্বশেষ হচ্ছে এই যে বেস্ট প্রোডাক্ট ফর, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি এই 4 প্রকারের কিওয়ার্ড দিয়ে কাজ করবেন। আপনি প্রথম 1 মাস কি করবেন, শুধু খালি ইনফো কিওয়ার্ড দিবেন। পরবর্তী মাস থেকে আপনি ইনফো কিওয়ার্ডের পাশাপাশি ভার্সেস এবং সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ দেওয়া শুরু করবেন, এবং থার্ড মাস থেকে আপনি আসলে সব কিছুই মিলে জেলা দিতে পারবেন। তবে প্রথম 6 মাস আপনি চিন্তা করেন, সাইডের প্রথম 6 মাস চিন্তা করবেন যে 3-4টা ইনফো আর্টিকেলের পরিবর্তে যাতে একটা মানি কিওয়ার্ড থাকে, এরকম রেশিওটা ধরে রাখার। এবং যখন আমরা সাইটটা খুব ভালো পর্যায়ে চলে যাবে, 6টা মাস পার হবে, 5টা 6টা মাস পার হবে, তখন আপনি আসলে শুরু করবেন হচ্ছে 2:1, 2টা যদি আপনি ইনফো কিওয়ার্ড দেন, একটা চেষ্টা করবেন একটা মানি কিওয়ার্ড দিতে। সেটা যে কোনো ধরনের মানি কিওয়ার্ড হতে পারে, ভার্সেস হতে পারে, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ হতে পারে, এবং এই যে বেস্ট ফর হইতে পারে। যাই হোক, আশা করি আজকের যে টপিকটা ছিল, আপনারা যারা একেবারে নিউ আছেন, যারা আসলে চিন্তা করে পান না যে আসলে কি কিওয়ার্ড নেবেন এবং সেই কিওয়ার্ডটা কিভাবে নেবেন এবং কিভাবে শুরু করা দরকার, কতদিন পর্যন্ত করা দরকার, আশা করি আজকে তারা একটা সমাধান আশা করি পাইছেন। তো আপনারা এখন থেকে যারা আসলে সাইট বানান নাই, সাইট বানানো শুরু করে দেন। এবং আসলে যেহেতু বিং আমাদেরকে ট্রাফিক দিচ্ছে, বিং যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, আমাদের উচিত সেই সুযোগটা আসলে নেওয়া। দেখেন এই সুযোগটা কতদিন দিবে সেটা কিন্তু আপনি আমি কেউই জানি না। তো যতদিন পর্যন্ত আমাদের রিজিকে আছে ততদিন পর্যন্ত আমাদের এই রিজিকটা অন্বেষণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে নক করবেন বা জানাবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার।